প্রথম কথা দক্ষিণবঙ্গে আপনার আজকাল হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং তারপর থেকে প্রায় প্রতিটা জেলাতেই আপনি বলতে পারেন আপনার কি বলে হিট ওয়েভ কন্ডিশন। আপনাকে আমি ডিটেলসে জানাচ্ছি। যেমন আজকাল আহ, আজকাল তো আপনাকে আমি বললাম যে হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট, হট হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে আজ আর কাল। 17 এবং 18 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকবে। এই জেলাগুলি হচ্ছে ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান। এই জেলাগুলিতে হিট ওয়েভ কন্ডিশন প্রিভেল থাকবে 17 এবং 18 তারিখে, এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়োলো। 19 তারিখে অনেক জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকবে। সেই জেলাগুলি হচ্ছে ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। তার মানে এই সপ্তাহটা আমরা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক, কষ্টদায়ক, গরম আবহাওয়া আমরা পেতে চলেছি। এবং তার সাথে সাথে সপ্তাহের এই মানে প্রথম দুদিন বাদ দিয়ে 17, 18, 19 এই 3 দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিট ওয়েভ পেতে চলেছি। এবং তার কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই রিজিয়নে ড্রাই, হট, আইদার ওয়েস্টার্লি অর নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমরা পাচ্ছি। মানে যে হাওয়াগুলি আসছে সেগুলি উত্তর পশ্চিম দিশা থেকে আসছে, নয়তো পশ্চিম দিশা থেকে আসছে। যে জায়গাগুলি হচ্ছে গরম এবং শুকনো। এই হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। আপনাকে আমি ডে ওয়াইজ জানাচ্ছি। সেটা হচ্ছে যেমন আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলিতে আমরা কিন্তু হালকা রেনফল আশা করছি। এবং অন্যান্য জেলাগুলি মানে দুটো দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল আশা করছি। এবং এবং কথা হচ্ছে কি, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার কিন্তু সবকটা জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে। কালকে যে জেলাগুলির কথা আপনাকে আমি বললাম ওই সব জেলাগুলোতে রেনফলটার পরিমাণ একটু বেড়ে যাবে, এরিয়াটা ওটা হয়ে যাবে মাঝারি বৃষ্টিপাত। এবং অন্যান্যগুলিতে রেস আইসোলেটেড। কারণ বুঝতেই পারছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে। কিছু জেলাতে বেশি এরিয়া জুড়ে হচ্ছে, কিছু জেলাতে কম এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। এবং ডে 2তেও কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এই উত্তরের 5টি জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। আর তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু গাস্টি উইন্ডের স্পিডটা বেশি, ঝোড়ো আওয়াজ, সেটা হচ্ছে 40 to 50 কিলোমিটার পার আওয়ার। ডে থ্রিতে ডে থ্রিতে উত্তরের ডে থ্রিতে আবার রেনফলটা কমে গেল, আবার ওটা হালকা হয়ে গেল ওই 5টি জেলাতে: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ওটা হালকা হয়ে গেল। এবং অন্য জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদাতে ড্রাই। আর ডে থ্রিতেও সতর্কতা আছে থান্ডারস্টর্ম এবং রেন এবং লাইটনিং, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ডে ফোরে আবার ওই জেলাগুলোতে রেনফলের পরিমাণটা বেড়ে গেল, সেটা আবার আপনার ওই সেম 5টি জেলায় সেখানে রেনফলটা আবার মাঝারি হয়ে গেল। এবং ওই দিন আবার আমরা ইয়েও দিলাম, কি বলে, ওয়ার্নিংও দিচ্ছি: থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার। অ্যান্ড ডে ফাইভে ডে ফাইভ মানে 15, 16, 17, 18, 19 তারিখে সব কটা জেলাতে লাইট টু মডারেট রেনফল আছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কতা বাণী আছে। উত্তরবঙ্গতে কিন্তু বৃষ্টি আমরা প্রতিদিনই প্রায় কোনো না বেশ সবকটা জেলাতেই প্রায় পাবো।
তবে উত্তরবঙ্গতেও কিন্তু আগামী 4-5 দিনে ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 ডিগ্রি। আর দক্ষিণবঙ্গে আপনার 4 থেকে 5 ডিগ্রি এরকম বাড়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে তো অলরেডি আমি বললাম আপনাদেরকে যে দক্ষিণবঙ্গের ধরুন শেষ 3 দিন মানে মোস্ট অফ দ্য ডেজে আমরা দেখতে পাচ্ছি হিটওয়েভ, এবং কি কোস্টাল ডিস্ট্রিক্টও আমরা পাচ্ছি কিন্তু হিটওয়েভ। ধরুন এই সপ্তাহ ছেড়ে দিন, 19 তারিখ পর্যন্ত তো কোনো গল্পই নেই। 19 তারিখের পরে দেয়ার মে বি সামথিং, উই হ্যাভ টু সি। এই মুহূর্তে রেকর্ডেড খবর তো আমার কাছে নেই, তবে এই মুহূর্তে টেম্পারেচার তো গতকালও তো আপনার অনেক জায়গাতে 40-41 এরকম হয়ে গেছিল। অ্যাকশন সাজেস্টেড যেটা আছে হিটওয়েভের জন্য সেটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রলংড হিট এক্সপোজারটা যেন না হয়, মানে রোদের মধ্যে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত যেন না থাকা হয়। এবং যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই হালকা জামা, হালকা কালারের এবং সুতোর এবং লুজ জামা কাপড় পরতে আমি ইয়ে করা হচ্ছে, অ্যাকশন সাজেস্ট করা হচ্ছে। এবং অবশ্যই যেন মাথাটা বেঁধে রাখা হয়, তার জন্য টুপি ইউজ করুন, ছাতা ইউজ করুন, বা ধরুন কাপড় বেঁধে ফেলুন। এবং দরকার না পড়লেও জল খাবেন, ওআরএস পান করুন, হাতে তৈরি করা যে বাড়ির তৈরি করা লস্যি সেটা পান করুন, যেটাকে আমরা বলি রাইস ওয়াটার, আমরা পান্তা ভাত যেটা বলি তোরানি, ওটা খুব ভালো। লেবুর জল, বাটার মিল্ক যেটাকে ঘোল বলি আমরা, সেটা খাওয়া, মানে যেমন করে হোক আমাদেরকে রিহাইড্রেট করতে হবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, আমাদেরকে বুঝে নিতে হবে হিট স্ট্রোকের সাইনগুলো বুঝতে হবে, হিট র্যাশের সাইনগুলো বুঝতে হবে, হিট ক্র্যাম্পের সাইন বুঝতে হবে। যেমন ধরুন উইকনেস, ডিজিনেস, হেডেক, এই সময় খুব হেডেক হয়, নসিয়া, সোয়েটিং, সিজার্স, এই সমস্ত জিনিসগুলো যখনই আমরা ফিল করব তখনই যেন আমরা কাছাকাছি কোনো ডাক্তার অথবা হসপিটালের যেন সাহায্য নিই। হ্যাঁ, এটার জন্য একটু সময় লাগবে। আজকে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ মেটিওরোলজি এবং মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স প্রেস রিলিজ কনফারেন্স করে আগামী সাউথ ওয়েস্ট মনসুন সিজন 2024 জুন টু সেপ্টেম্বরের লং রেঞ্জ ফোরকাস্টের প্রথম প্রেডিকশনটা দিয়েছেন। সেটা অনুযায়ী ভালো খবর, অল ইন্ডিয়া বেসিসে সিজনাল রেনফল এবারে 106% অফ দ্য নর্মাল হতে চলেছে। তার মানে অ্যাবাভ নর্মাল রেনফল আমরা পেতে চলেছি উইথ মডেল এরর +-5%। এটা যদি আমরা ধরি তাহলে আমরা কিন্তু সারা ভারতবর্ষের সিজনাল রেনফল আমরা 101% থেকে 111% পর্যন্ত রেনফল পেতে পারি। তার মানে ইন এনি কেস ইট উইল বি অ্যাবাভ, এবং ইট মে বি ইন এক্সট্রিম কেস ইট মে বি এক্সেস অলসো। আর ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এর রেনফল ডিস্ট্রিবিউশন অনুযায়ী দেখেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে সব জায়গাতেই প্রায় নর্মাল হবে, তবে নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন রিজনের কিছু জায়গাতে রেনফলটি বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে। আমি যেটুকু ম্যাপে দেখলাম, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিন্তু সাউথ ওয়েস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে হয়তো রেনফল বিলো নর্মাল হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এলনিনোর যে কন্ডিশন, যেটা আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের পারফরমেন্সকে ভীষণ রকম এফেক্ট করে। প্রেজেন্ট এলনিনো কন্ডিশন হচ্ছে আপনার মডারেট। মনসুন যখন এর প্রেডিকশনটা হচ্ছে ধীরে ধীরে উইক হবে এবং যখন মনসুন শুরু হবে মানে জুন মাসের নাগাদ, তখন এলনিনো লানিনো কোনোটাই থাকবে না, মানে নিউট্রাল কন্ডিশনে পৌঁছবে। এবং আগস্ট সেপ্টেম্বর মাসে সেই সময় কিন্তু লানিনা কন্ডিশনে থাকবে। এই কারণেই আমরা আশা করছি এবছরে সাউথ ওয়েস্ট মনসুন অল ওভার ইন্ডিয়া রেনফলটা খুব ভালো হবে। আর আমরা বিভিন্ন বছরের ডেটা পরীক্ষা করে যেটা দেখা গেছে যে 22টা বছর দেখা গেছে লানিনা হয়েছে। এই 22টা যে লানিনা বছরের মধ্যে মোটামুটি সবকটি বছরই সর্বভারতীয় সাউথ ওয়েস্ট মনসুনের রেনফলটা আইদার নর্মাল অথবা অ্যাবাভ হয়েছে, এক্সেপ্ট দুটো বছর, সেটা হচ্ছে 1974 এবং 2000। এই দুটো বাদ দিয়ে কিন্তু সবকটি লানিনা ইয়ারেই কিন্তু আমাদের রেনফল নর্মাল হয়েছে। এবং মোর ওভার এইবারের যে লানিনাটা কিরকম, লানিনার আগে এলনিনো ছিল, এটাকে আমরা এইভাবে বলি লানিনা
প্রিসিডেড বাই এলনিনা। এইরকম কন্ডিশনে কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে রেনফলটা পজিটিভ সাইড অফ দ্য নর্মাল থাকে। সুতরাং এই এবং অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট থিং, সাউথ ওয়েস্ট মনসুন রেনফলকে আর একটা জিনিস খুব প্রভাব বিস্তার করে, সেটাকে বলে ইন্ডিয়ান ওশান ডাইপোল। ইন্ডিয়ান ওশান ডাইপোলটা এই মুহূর্তে নিউট্রাল, কিন্তু যখন ডিউরিং মনসুন সিজনে ওটা অ্যাবাভ নট পজিটিভ সাইডে চলে যাবে, যেটা আবার আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের জন্য খুব উপযোগী এই সময়। এবং আর একটা জিনিস হচ্ছে স্নো কভার ডিপার্চার। ইউরেশিয়ান এরিয়াতে যে স্নো কভার থাকে, স্নো কভারের ডিপার্চার, যেমন স্নো কভার ডিপার্চার মানে নর্মালের থেকে বেশি না কম, সেটা বিলো নর্মাল, তার মানে বরফ কম গলেছে, ওটা যেহেতু আপনার বিলো নর্মাল, স্নো কভার ডিপার্চার বিলো নর্মাল, সেটা হচ্ছে ডিসেম্বর 2023 থেকে মার্চ 2020 বিলো। এই সমস্ত কারণগুলি আমার স্ট্রংলি সাজেস্ট করছে যে এই বছরে জুন থেকে সেপ্টেম্বরে সাউথ ওয়েস্ট মনসুন রেনফল ওভার ইন্ডিয়া ইট উইল বি অ্যাবাভ নর্মাল। এবং কোয়ান্টিটেটিভ আপনাকে আমি একটা কথা বলতে পারি, প্রবাবিলিটি ফর নর্মাল হচ্ছে 29%, প্রবাবিলিটি ফর অ্যাবাভ নর্মাল পার্সে হচ্ছে 31%, প্রবাবিলিটি ফর এক্সেস হচ্ছে 30%। সুতরাং আমি যদি অ্যাবাভ নর্মাল এবং এক্সেসটাকে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি ফর সাউথ ওয়েস্ট মনসুন টু বি এক্সেস অর অ্যাবাভ নর্মাল is 61%. All these things suggest that this year southwest monsoon rainfall over the entire Indian region will be above normal. Thank you.